টাকা দিয়ে এবং তার থেকে সে এই টাকা নিয়ে মাদ্রাসাগুলো কাজ করে। আসলে সম্পূর্ণ মিথ্যা, এটা আমরা করি না। এবং সেও মাধ্যমিক শিক্ষা স্যারে অনেক ভালো মানুষ, আমরা দীর্ঘদিন কারে দেখেছি। এটা একটা আসলে কুচক্র মহল আমাদেরকে জড়িয়ে, তারেও জড়িয়ে একটা পত্রিকায় দিয়েছে, যুগান্তর পত্রিকায়। সেটা আমরা আসলে তার প্রতিবাদ জানাই, এই জন্যই আমরা মানববন্ধন করেছি। কিন্তু আমাদের সামনে যারা আছে, আমি তাদেরকে, সাংবাদিকদেরকে বলছি, তো আপনারা আমার বিরুদ্ধে যে কথাগুলো লিখেছে আপনারা সেগুলো তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আমি এর বিচার নেব। আর যদি প্রমাণিত না হয়, আমি ওই যারা সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখেছে আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব। এই আইনি আমি ব্যবস্থায় যাব। আর আপনারা একটু সুন্দর করে দেখেন, এই অসহায় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠান নিয়ে তারা ধর্ণা দিয়ে বিভিন্ন সময় আমরা রাজপথে আন্দোলন করেছি, মার খেয়েছি, পানি জলকামান খেয়েছি, তারপর আমরা পাই নাই। কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তী সরকাররা আমাদের এই বৈষম্য বিরোধিতা দূর করার জন্য ইতিপূর্বে 1519টা মাদ্রাসার এমপিভুক্তর কার্যক্রম শেষ করেছে। এবার পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানগুলো তারাও এই আওতায় আনবে। এই সময় তারা এই চক্র করেছে যাতে এই ইবতেদায়ী মাদ্রাসার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থা না হয়, এই জন্যই তারা এই আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত শুরু করেছে। আমরা তার কঠিন প্রতিবাদ জানাই এবং আপনারাও আমাদের সঙ্গে থেকে তাদের বিরুদ্ধে, আপনাদের সন্তান আছে, এদেশে ইসলাম শিক্ষা প্রতিষ্ঠিত হোক, ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা হয়, এই শিক্ষা যেন বন্ধ না হয়। আপনারা আমাদের সাথে একত্রতা মিলে আমাদের সাথে আপনারা সাংবাদিকরা প্রতিবাদ করুন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।